জনসমর্থনের দিক থেকে বা ব্রিগেড ভরানোর দিক থেকে ফ্লপ। এসআইআর এ ক্ষতিগ্রস্ত মতুয়া সমাজ সেই মতুয়া শব্দটা একবারও উচ্চারণই করলেন না। তো এই যারা ডিলিটেড অথচ তারা নাগরিক, তারা 2002 সালে ভোট ছিল নাম, তার আগেও ভোট দিয়েছে, পরেও ভোট দিয়েছে, তাদেরটা কি হবে? মুখ কে হবে? এখানে বারবার তাকে নিজেকেই বলতে শোনা গেল মোদির গ্যারান্টি। বিশ্বাসযোগ্য মুখ যদি পশ্চিমবঙ্গে বলা যায় বিজেপির, এখনো কোনো একজন নেতা কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। রাজ্যে নির্বাচনের দামামা বেজে গেছে, তার আগেই হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। সেই যাত্রা শেষ হয়েছে নরেন্দ্র মোদীর ব্রিগেডে সভা দিয়ে। কিন্তু দেখা গেল মাঠ ভরলেও নরেন্দ্র মোদী সভায় উপস্থিত মানুষের মন ভরাতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো নিলেনই না। এসআইআর এ ক্ষতিগ্রস্ত মতুয়া সমাজ সেই মতুয়া শব্দটা একবারও উচ্চারণই করলেন না। অথচ মতুয়া ভোট কিন্তু বিজেপির জয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ, এটা কারোরই অজানা নয়। এদিকে বিজেপি ক্ষমতায় এলে এটা হবে ওটা হবে, এই টোপ কিন্তু সমানে দেওয়া চলছে। কোথাও গিয়ে ব্রিগেডে নরেন্দ্র মোদীকে ম্লান মুখে দেখা গেল। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্য। কথা বলবো নরেন্দ্র মোদীর শোটা বা সভাটা তাহলে এক কথায় ফ্লপ বলা চলে। সব বলতে কি, যে পরিমাণ চেয়ার, যে পরিমাণ অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা ভরেনি। সাধারণত যদি জনসমর্থন দেখা যায়, এবার জনসমর্থনের ব্রিগেড ভরে গেল কিন্তু আসন জিতলো না, এটাও আমরা দেখেছি সিপিএম 2021-এ হয়েছিল। আসলে ওরা যে পরিবর্তন যাত্রা যেটা করেছিল বিভিন্ন জেলা থেকে, সেই পরিবর্তন যাত্রার জন্য যত পরিমাণে লোক এনে যেভাবে গ্যাদারিং করে টেম্পোটা তোলার ব্যাপার ছিল, সেটা কিন্তু কোনো কারণে সেভাবে ওঠেনি। সেটা পরিষ্কার বোঝা গেল পুরোটাই টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা। মানে আমার দেখে একটু অবাক লেগেছে, সাধারণত দেখা যায় যেরকম পাটনার গান্ধী ময়দানে যদি কোনো র্যালি হয় বা আরজেডি র্যালি করে, বিজেপি পশ্চিমবঙ্গ থেকে কিছু লোককে দেখতে যায় না, নিশ্চয়ই যায়। কিন্তু বাসে ভরে ভরে ট্রেনে করে ভিন রাজ্য থেকে লোক আনতে হবে, অবাঙালি লোক, হিন্দিভাষী লোক আনতে হবে, বা পশ্চিমবঙ্গ থেকে কি ঝাঁকে ঝাঁকে করে বাঙালিরা পাটনার গান্ধী ময়দানে বা রাঁচিতে মিটিংয়ে যায়? তা তো যায় না। কিন্তু এইভাবে মাঠটা ভরানোর চেষ্টা হয়েছিল। আসলে বিজেপির অর্গানাইজেশনের যে ল্যাকলাস্টার অবস্থা, তারা যে কলকাতা এবং সারাউন্ডিং থেকে লোক আনতে পারার অবস্থাতে নেই এখনো পর্যন্ত, যেটা দীর্ঘদিন বিরোধী থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আনতে পারতেন। এমনকি আজকে এই সিপিএম দুর্দিনেও যেখানে জিরো হয়ে গেছে, তারাও কিন্তু কল করলে সাধারণ অবস্থায় কিন্তু লোক সেভাবে জমায়েত তারা করে ফেলতে পারে। সেই জায়গাটাই কিন্তু তারা ল্যাক করছে বলে জনসমর্থনের দিক থেকে বা ব্রিগেড ভরানোর দিক থেকে ফ্লপ। উল্টো দিক থেকে নরেন্দ্র মোদীর যে বার্তা মানুষের কাছে দেবে বলে আশা করেছেন, যেরকম এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস কি, গ্যাসের দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না, কি হবে, লোকে আতঙ্কিত, যুদ্ধ কতদিন চলবে, সেই প্রসঙ্গ উঠলই না। উঠলেন না, একদম চুপ করে থাকলেন। আর একটা হচ্ছে যে এসআইআরটা পশ্চিমবঙ্গের মানুষের একটা বিরাট যন্ত্রণার কারণ। এক তো অ্যাডজুডিকেশন এখন যে চলছে 61 লক্ষের, তাদের মধ্যে কতজন থাকবে, কতজন বাদ যাবে, কতজনকে ট্রাইব্যুনালে দৌড়াতে হবে, এটা তো একটা বড়। তার পাশাপাশি আমরা যখন প্রথম খসড়া ভোটার তালিকা দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম প্রচুর লোক নাম ডিলিট হয়ে গেছিল, যাদেরকে বলেছে নতুন করে আবেদন করে তুলুন। তারপরে যখন 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট হলো, তখন ধারাদ্দার প্রচুর লোক আরো ডিলিট হয়ে গেল, সেও কয়েক লক্ষ মানুষ। তো এই যারা ডিলিটেড অথচ তারা নাগরিক, তারা 2002 সালে ভোট ছিল নাম, তার আগেও ভোট দিয়েছে, পরেও ভোট দিয়েছে, তাদেরটা কি হবে? এই ব্যাপারে যদি তিনি একটা অ্যাড্রেস করতে পারতেন। এবং মতুয়াদের বারবার শান্তনু ঠাকুররা বলেছে সিএতে নাম তুলুন, এবং সিএতে নাম তোলা এবং তারপর ভোট দেয়, এই প্রক্রিয়াটা এত সহজ নয়। কিন্তু সিএতে কজন মাত্র আবেদন করে কয়েক হাজার লোকের নাম তুলবেন। যদি 2 লক্ষ আবেদন করে, তো দেখা যাবে হয়তো 1000 লোকের নাম উঠবে। বড় প্রক্রিয়া, লেন্দি প্রক্রিয়া, এবং এভাবে হবেও না। সেই ব্যাপারেও কিন্তু অ্যাড্রেস করলে না, মতুয়ারা তারপরেই খুব হতাশ প্রকাশ করেছে। অর্থাৎ তার যে কোর সেক্টর, আমরা দেখেছি গত লোকসভাতেও মতুয়া ভোট তারা পেয়েছিল এবং জিতেছিল, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার জিতেছেন। এমনকি তার আগে 2021-এর বিধানসভাতেও মতুয়া ভোট পেয়েছে। কারণ মতুয়ারা যখন ভোট দেয় না, সিংহভাগ ভোট আমি বরাবরই দেখে আসছি রাজ্যের গত 30 বছরের যদি আমি ট্রেন্ড লক্ষ্য করি, 25-30 বছরে এই মতুয়া সম্প্রদায় চোখ বন্ধ করে সিপিএম কে ভোট করত। কান্তি বিশ্বাস দলিত তাদের নেতা ছিল, অলোকেশ দাস তাদের নেতা ছিল। এই মতুয়ারা মমতার দিকে শিফট করা শুরু করলো 2009 থেকে। তারা চোখ বন্ধ করে মমতাকে ভোট দিত। 2009 দিয়েছে, 2011 দিয়েছে, 2006-এও কিছু দিয়েছে,
তারপরে আমরা দেখলাম এই মতুয়ারা আবার শিফট করে গেল বিজেপির দিকে। অর্থাৎ মতুয়ার একটা, যেরকম বলা হয় না মুসলিমদের একটা তাদাদ মে ভোট দিতে হয়, মানে একটা সংঘবদ্ধতা ভাবে ভোটটা হয়, ঠিক মতুয়া সম্প্রদায়েরও যে কোনো এই ধরনের যারা আহ, মানে ডমিনেন্স নয়, যারা সংখ্যালঘুই বলা চলে, একটা সম্প্রদায় তো সংখ্যালঘুই, হিন্দুদের মধ্যেও তারা সংখ্যালঘু, তো তারা একটা বালকে ভোট করে বেশিরভাগ, সেই ভোটটা বিজেপিতে শিফট করে গেল। ফলে তারা তাদের থেকে অনেক বেশি আশা করেছিল। আমরা এর আগে যখন তাদের মিটিং হয়েছিল আমাদের নদিয়া জেলায় তাহেরপুরে, নরেন্দ্র মোদী যাননি, কিন্তু সেই সভায় মতুয়ারা প্রচুর সংখ্যক গেছিল, তারা একবার হতাশ হয়েছে, আবার এখানে দেখলাম। ফলে যে বার্তাটা আমার মনে হয় তার ভোটাররা, বিজেপির ভোটার, প্রত্যেকটা ভোটার কি চায় দলের সাথে যদি সরাসরি লিঙ্ক আপ হয়, ওই আমি যেটা জানতে চাইছি, শুনতে চাইছি, ওই বার্তাটা আসছে কিনা, সেইখানে কোথাও একটা মনে হচ্ছে নরেন্দ্র মোদী ল্যাক করেছে না। দুর্নীতি, দেখুন দুর্নীতি বলা, দুর্নীতিগ্রস্ত ছাড়বো না, সব হিসেব নেব, কিন্তু 2016 থেকে চলছে। সারদাস নারদা কি হয়েছে সকলেই জানে, কিছু জেল কেটে যে বেরিয়ে এসছে, আজ অব্দি একটাও কিন্তু বিচার প্রক্রিয়া কমপ্লিট হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে চার্জশিট হচ্ছে, হিয়ারিং হচ্ছে, কিন্তু ট্রায়াল পর্ব শেষ হয়ে যে হ্যাঁ এর 2 বছর জেল, এর 1 বছর জেল, এ বেকসুর খালাস, এইরকম প্রক্রিয়া কিন্তু এখনো, যেটা অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে হলো না, বেকসুর খালাস হলো একটা কেসে বেরিয়ে এলো। এই বেকসুর খালাস অথবা জেল সাজা, তার মধ্যে কারো 5 বছর হলো, 3 বছর সাজা খেটেছে, আরো 2 বছর খাটতে হবে, এইরকম কিন্তু আমরা 10 বছরে দেখিনি। অর্থাৎ ভোটের ইস্যু কি হবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারলেন না নরেন্দ্র মোদী। না, আসলে যেটা এবং হয়েছে, মুখ কে হবে এখানে বারবার তাকে নিজেকেই বলতে শোনা গেল মোদির গ্যারান্টি, বেশ হ্যাঁ, কয়েকবার তিনি মঞ্চে বললেন। ঠিক, একদমই ঠিক। পশ্চিমবঙ্গের একটা অদ্ভুত ফেনোমেনন আছে, যে ফেনোমেননটা আমার মনে হচ্ছে বিজেপি ইউজ করছে কিন্তু ধরতে ব্যর্থ হচ্ছে। বিজেপির এখানে তারা শ্যামাপ্রসাদ মুখার্জির পরে কিন্তু আর কারোর কথা বলে না। শ্যামাপ্রসাদ কবে মারা গেছেন, স্বাধীনতা 47-48 সালে, তারপরে তো আজ 75 বছর কেটেই গিয়েছে। এই যে মুখের একটা ব্যাপার, পশ্চিমবঙ্গের লোককে বিধান রায়কে দেখে ভোট দিত, পশ্চিমবঙ্গের লোকে প্রফুল্ল সেনকে দেখে ভোট দিত, পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসের ওই জমানাতেও সামনে ছিল, মানে সিদ্ধার্থ শঙ্কর, অজয় মুখার্জিকে দেখে ভোট দিত, জ্যোতি বোসকে দেখে ভোট দিত, টু সাম এক্সটেন্ট সিদ্ধার্থ শঙ্করকেও দেখে ভোট দিত, বুদ্ধ ভট্টাচার্য 2001-এ মাস্টার স্ট্রোক অনিল বিশ্বাসের চিফ মিনিস্টারে, তাকে দেখে 10 বছর, মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কোথাও না কোথাও এন্ড অফ দ্য ডে। মুখ একটা ফ্যাক্টর। হ্যাঁ, আমরা বিহারের ক্ষেত্রেই দেখলাম, বিজেপি সরিয়ে দেওয়ার প্ল্যানে চলে গেছে, নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠাচ্ছে, কিন্তু ভোটের আগে পর্যন্ত নীতিশের কে মুখ করেই লড়তে হয়েছে। তো বিজেপি আসলে সেটা করে না। বিজেপির কি মুখের অভাব আছে মনে হয়, মানে সেরকম বলিষ্ঠ নেতার অভাব রয়েছে? বিশ্বাসযোগ্য মুখ যদি পশ্চিমবঙ্গে বলা যায় বিজেপির, এখনো কোনো একজন নেতা কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। ফলে ওই মোদি কা গ্যারেন্টির ওপরেই তাদের ভরসা করতে হয়। আর যেহেতু একটা ইকুয়েশন চলে যে হিন্দু মানে বিজেপি, আর আমি তাহলে বিজেপি করবো না কেন, ওই ন্যারেটিভের ওপর, হিন্দু মুসলিম ন্যারেটিভের বাইরে তো প্র্যাকটিক্যালি মোদির সভাতেও আমরা দেখলাম হিন্দু মুসলিমটাই ন্যারেটিভ। আরে আমি কয়লা পাচার, গরু পাচার, অন্য অমুক স্ক্যাম তমুক স্ক্যাম, এত কিছু হয়েছে, হয়েছে তো ঘটনা, এটা তো অস্বীকার করার জায়গা নেই। মন্ত্রীরা জেলে গেছে, বিধায়করা জেলে গেছে, সরকারি আধিকারিকরা জেলে গেছে, জেলে তো গেছে অভিযোগে, এবার অভিযুক্তকে তো আমাকে ট্রায়াল প্রসেসের মধ্যে কনভিকশন করাতে হবে, সেটা কোথাও তো আমরা দেখতে পেলাম না। এইবার সিপিএম বলবে সেটিং আছে, সেটিং আছে, সেটিং নেই, এই তর্কে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। কিন্তু এইটার উপরে শুধুমাত্র একটা ইলেকশন লড়াটা খুব ডিফিকাল্ট। ইলেকশনটা বিজেপি পুরোটাই লড়ছে কিন্তু হিন্দু মুসলিম ন্যারেটিভে, এবং অগ্নিমিত্রা, শুধু ওর কথা শুনলে হবে না, অগ্নিমিত্রা পল ওই একই ন্যারেটিভ, ওইখানে অন্য বক্তারা সেই একই ন্যারেটিভ, দিলীপ ঘোষ সেই একই ন্যারেটিভ, অর্থাৎ পুরো ন্যারেটিভটা হচ্ছে হিন্দু মুসলিম ন্যারেটিভ। পশ্চিমবঙ্গের অন্য কোনো যে আমি কি করব পজিটিভ ওয়েতে, আমি তোমার ব্যবস্থা নেব, তোমার জেলে ঢুকিয়ে দেবো অমুকের, আমার মনে হচ্ছে কোথাও একটা তাদের ঘাটতি আছে। কিন্তু তা সত্ত্বেও হিন্দু ন্যারেটিভটা তারা এত বেশি করে আঁকড়ে ধরেছে, এত বেশি প্রচার করেছে, সেই ন্যারেটিভে তাদের তো ভোট একটা পুল আছে, 35-37% ভোট পাবেই, সেটার উপরেই কোথাও সেটার উপরেই তারা চেষ্টা করছে জয় কনভার্ট করার, আরো বাড়ানো। বিজেপির এটাই গেম প্ল্যান।